Hey guys, welcome to my channel and welcome back to new another video. তো আজকের ভিডিওটা হচ্ছে রানাবাঁধের লক্ষ্মী পুজো 2025। তো রানাবাঁধে এই প্রথমবার আমি লক্ষ্মী ঠাকুর দেখতে যাচ্ছি এবং খুব এক্সাইটেড আছি। অনেকের মুখে শুনেছি রানাবাঁধে অনেক ঠাকুর হয়, খুব ভালো হয়, কিন্তু কোনোদিনও যাওয়া হয়ে ওঠেনি। তো প্রথমবার আজকে আমি যাচ্ছি আমার পরিবারের সাথে, মা বাবা এবং আমাদের ছোট্ট ভাইকে নিয়ে। তো মোটামুটি আমরা টোটো করে 1 ঘন্টা মতো গেছি। আমরা পিয়াসার হয়ে গেলাম এবং এই রাস্তাটা দিয়েই এগিয়ে যেতে হবে। তো যেহেতু আমরা বেলাবেলি গিয়েছিলাম, আমরা প্রায় 4টে নাগাদ বেরিয়েছিলাম এবং 5টা নাগাদ ওখানে পৌঁছে যাই। তো টোটোটা অনেকটা কাছেই আসে। তো এই হচ্ছে আমাদের প্রথম প্যান্ডেল দেখা শুরু। তো এই হচ্ছে প্রথম প্যান্ডেল, যেটা দেখে খুব ভালো লাগে। এবং লক্ষ্মী পুজোও যে এত সুন্দরভাবে বড় করে হয়, এত সুন্দর মূর্তি সাজানো হয়, সেটা রানাবাঁধে আসলেই দেখা যাবে। তো অনেকগুলো ঠাকুর দেখেছি, মোটামুটি 10-11টা মতো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এবং দুধারে প্রচুর খাওয়া দাওয়ার দোকান, অনেক জুয়েলারির দোকান, অনেক দোকানপাট রয়েছে। তো সব মিলিয়ে ভিডিওটা খুব ভালো লাগবে। তো আশা করি দেখতে থাকো। এটা 2য় নম্বর প্যান্ডেলের ঠাকুর, যে ঠাকুরটা খুবই সুন্দর করেছিল। তারপর আমরা আরো একটু হেঁটে গেলাম এবং চারপাশে দোকান দেখতে দেখতে যাচ্ছি। তো হাঁটাহাঁটি একদমই ফিল হচ্ছে না এবং অনেক রকমারি দোকান আছে, 8 টাকা 10 টাকা হরেক মাল অনেক কিছু পাওয়া যাচ্ছে। এই হচ্ছে 3 নম্বর প্যান্ডেল, যেটা দেখতে খুবই সুন্দর এবং ভেতরে অনেক কারুকার্য করা আছে। বেলেভাত নেতাজি সংঘর এটা ঠাকুর। এটা হচ্ছে 4 নম্বর প্যান্ডেল এবং এই প্যান্ডেলটা যথারীতি খুবই সুন্দর লেগেছে আমার। বিভিন্ন পুতুল, কুলো, পাখা দিয়ে করেছিল প্যান্ডেলটা। তো খুবই সুন্দর দেখতে। এটা হচ্ছে 5 নম্বর প্যান্ডেলের লক্ষ্মী ঠাকুর, যেখানে আমরা দেখলাম, এবং প্যান্ডেলের থিম ছিল শিবশম্ভুকে নিয়ে। তো প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে। তারপর আমরা এগিয়ে গেলাম এবং তারপরই একটা অ্যানিম্যাল থিম দেখলাম, যেখানে যথারীতি মতো বিভিন্ন রকমের টিয়া পাখি, তারপর হাতি, এইসব দিয়ে করেছে। এবং এই প্যান্ডেলের কাজটাও খুব সূক্ষ্ম এবং খুবই সুন্দর। তো ভেতরে ডেকোরেশনও খুব সুন্দর এবং মায়ের মুখও খুবই সুন্দর করেছে। সাত নম্বর প্যান্ডেলের কাছে চলে এলাম, যেটা ছিল বিবেকানন্দ ক্লাব। এবং এখানে 44তম এটা হচ্ছে বছর চলছে লক্ষ্মী পুজোর। এবং এখানে দেখলাম বিভিন্ন রকমের প্লাস্টিকের বোতল, তারপর যে কোনো সিমেন্টের যে কাগজগুলো থাকে, মাস্ক, এইসব দিয়ে প্যান্ডেলটা করেছে এবং প্যান্ডেলে বিভিন্ন রকমের কারুকার্য হয়েছে। তো দেখো তোমরা, ভালো লাগবে। এবং মায়ের মুখটাও খুবই সুন্দর। 8 নম্বর প্যান্ডেল, আর একটু এগিয়ে গেলেই এই থিমের একটা প্যান্ডেল দেখা যাবে এবং এই থিমটাও খুব সুন্দর করেছে। এবং পাশে একটা হচ্ছে প্যাঁচার একটা মূর্তি মতো করেছে এবং সেটা খুবই সুন্দর লেগেছে আমার। তো তারপর কিছুটা এগিয়ে গেলাম, একটা পোল পড়লো এবং সেটা টপকে গিয়ে দেখলাম চারপাশে অনেক লাইটিং করা, এবং এই লাইটিং এর ভেতর দিয়েও গেলাম। তো গিয়ে তারপর এখানেও একটু ভেতরে যেতে হয়েছে হেঁটে হেঁটে। এখানে হাঁটা পথটা তো অবশ্যই আছে, তো পায়ের জোর লাগবে তবেই ঠাকুর দেখা যাবে, কারণ ভেতরে টোটো বটো ঢুকতে দিচ্ছে না। আর হয়তো বেলার দিকে হয়তো স্কুটিগুলো অ্যালাউ করছে, কিন্তু তারপর রাতের দিকে প্রচণ্ড ভিড় হচ্ছে আস্তে আস্তে, তো তারপর আর অ্যালাউ করছে না।
তো এই হয়ে গেল 8 এবং 9 নম্বর প্যান্ডেল, এবং প্রত্যেকটা প্যান্ডেলে একটু কাছাকাছি ছিল এবং চারপাশে যেহেতু দোকানপাট আছে হেঁটে হেঁটে যেতে খুবই অসুবিধা হচ্ছে না, বোর লাগছে না। তো প্রত্যেকটা ঠাকুরের মূর্তি এবং প্যান্ডেল খুবই সুন্দর করেছে। তো তোমরা যারা দেখছো ভিডিওটা অবশ্যই একবার ভিজিট করো সেখানে। তো এই হচ্ছে লাস্ট একটা মন্দির, এবং এরপর অনেকটা হেঁটে আমরা এই কিউট মা লক্ষ্মী ঠাকুরটা দেখেছি। এই ঠাকুরের মূর্তিটা খুবই সুন্দর, খুবই কিউট একটা মা লক্ষ্মী ঠাকুর। তো অনেকটাই হেঁটে আসতে হয়েছে, তারপর আমরা এই ক্লাবটা দেখতে পেলাম এবং এই ঠাকুরটা ছিল। তো এরপরও আরও দু একটা ঠাকুর আছে, কিন্তু ওটা অনেকটা হাঁটা, আর কিছু কিছু জায়গা লাইটিংও নেই এবং রাস্তাও খুব খারাপ, তাই আমরা রিক্স নিয়ে ভেতরে আর যাইনি। তো মোটামুটি এর মধ্যেই বেশি মানুষজন আছে। তারপর একটু খাওয়া দাওয়া করলাম, একটু মোমো খেলাম, কিছু পকোড়া, কিছু লস্যি, কিছু ড্রিঙ্ক। তো এইসব খাওয়া দাওয়া করে লাস্ট একটা আমাদের পাশের গলি একটু ভেতর দিকে ছিল, তো ওটাই আমরা দেখে নিলাম একটু খাওয়া দাওয়ার পর। তো এই প্যান্ডেলটাও খুবই সুন্দর করেছে এবং ঠাকুরটাও খুবই সুন্দর। তো সব মিলিয়ে প্রায় 10-11টা ঠাকুর তো দেখেই নিলাম, এবং এই ভিডিওর মাধ্যমেও আমি তোমাদের অনেক ঠাকুর দেখিয়ে দিলাম। এবং সব থেকে মজার বিষয় হচ্ছে এগুলো সামনে থেকে দেখতে বেশি সুন্দর লাগে। সো এই ভিডিওয়ে রানাবাদে 2025-এ কেমন থিম হয়েছে, লক্ষ্মী ঠাকুর কেমন হয়েছে, সবই এই ভিডিওয়ে দেখালাম। তো ভিডিওটা অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে